अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुरेव महेश्वर गुरुसाक्षात् परमब्रह्म तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्त हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। তৎপরে সমস্ত ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব বৃন্দ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সজ্জনগণ সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। নববর্ষ বলে আপনাদের বিরাট আনন্দ হচ্ছে, হোক, সবাই আনন্দ করুন। আরে আনন্দই তো জীবন, আনন্দেন কল্লিমানি ভূতানি জায়ন্তে। ভালো করে কথাটা মনে রাখবেন। জীব আনন্দ হতে এসেছে, আনন্দে বেঁচে আছে, আনন্দে ফিরে যাবে। চুপ করো। আনন্দে ফিরে যাবে, এটাই তার জীবনের চিরন্তন গতি। আনন্দই তার কাম্য, আনন্দই তার জীবন। এই জন্য ঋষিরা বারবার বলেছেন যে দেখো, জগতে কে বেঁচে থাকতো, কে প্রাণ ধারণের ইচ্ছা করত, যদি আনন্দ না থাকতো? তাহলে আনন্দ আছে, তাহলে আনন্দের মধ্যে অনেক সমস্যাও আছে, জটিলতা আছে, কপটতা, মিথ্যাচার, নানান রকম উদ্বেগ, সবকিছুই আছে। সবকিছুর মধ্যে জীব সে প্রতিদিন চায় এক আনন্দের সন্ধান, যে আমি নূতন নূতন কি পাবো। নিত্য নূতন আভ্যম প্রতি মুহুরাধিকাভ্যম প্রস্ফুরলোচনাভ্যম। নিত্য নূতন আভ্যম। আমরা বাধ্য হয়ে অনেক পুরনোকে খুঁজি, কিন্তু নিত্য নূতন আভ্যম, নিত্য নূতন নূতন সব ঘটনা ঘটাতে বা দেখতে বুঝতে আমাদের ভালো লাগে। সেই জন্য এই যে ইংরেজি নববর্ষ একটা নূতন কি এনেছে। আমার গুরু মহারাজের ভাষায় বলতে হয়, হে নববর্ষ, পুনঃ এসেছ কি ফিরিয়া, এনেছ কি মমতরে কোনো অভিনব উপহার? অভিনব কোনো উপহার কি এনেছো? অভিনব উপহার। কি উপহার দেবে আপনাকে? কেশবানন্দ বন মহারাজকে একটু মনে রাখবেন, জানেন তো। কারণ আমার জীবনের সাধনার এক্সপিরিয়েন্স হলো, সত্যিকারে যদি বলি, আমার এক্সপিরিয়েন্স হলো 57 বছরের অনুভব। প্রতিনিয়ত জগৎ থেকে একটু একটু করে জ্ঞানের কি বলবো টুকরো কুচি সঞ্চয় করেছি সারা জীবন ধরে। সেই জন্য অনন্তকাল ধরে এই জ্ঞানের সম্পদ যদি জগৎকে দিয়ে যায়, তো মৃত্যুকাল পর্যন্ত বললেও শেষ হবে না। সেই জন্য কেশবানন্দ বন মহারাজের কথা যারা শোনেন, বোঝেন, বোঝার চেষ্টা করেন এবং যারা জীবনে তার প্রয়োগ করেন, তারা সত্যি সত্যি ভাগ্যবান। কারণ আমার জন্মটা হয়েছে একটা অদ্ভুত ক্ষণে। আমার জন্ম হয়েছে ঠিক ব্রহ্ম মুহূর্তকালে, জানেন। মাতৃগর্ভ থেকে পূর্ণিমা তিথির মানে একেবারে ব্রহ্ম মুহূর্তকালে আমার জন্ম হয়েছে। সেই জন্য সেই ব্রহ্ম মুহূর্ত কাল ধরে জীবনে জগতে অনন্ত বিচার, অনন্ত সাধুসঙ্গ, অনন্ত জ্ঞান, অনন্ত সম্পদ, অনন্ত কিছুকে সংগ্রহ করেছি। সেইটা একটু একটু করে আপনাদেরকে মনে হয় জগতে কিছু দিয়ে যাই। জগতে দেওয়ার কি আছে? যা দেওয়ার তো ভগবান দিয়েছেন না। এই যে ছাদের উপরে প্রোগ্রাম হচ্ছে, সূর্যদেব, এই গাছগুলো, এগুলো কি আমার 14 পুরুষের কারণ নাকি? এই গাছপালা, সূর্য, চন্দ্র, আকাশ, বাতাস, এ সবই তো তার, আমিও তার, সৃষ্টি তার, এই বিচিত্রতা তার, এই বৈচিত্র্য তার।
তাহলে তিনি দিয়েছেন, তার মধ্যে থেকে আমি যেটুকু জিস্ট সংগ্রহ করতে পারলাম সেটা আপনাদের চেতনায় পৌঁছে দেওয়া। কারণ এগুলো তো সবাই করবার চেষ্টা করে না, সবাই মনে করার চেষ্টা করে না, সবাই জীবনে অনুভব করার চেষ্টা করে না। এই জন্য মনে হয় যে আপনাদেরকে কতটা পৌঁছে দিতে পারি, আপনাদের এই চেতনার গভীরে কিছু কিছু যদি জ্ঞানের দিব্য রত্ন ঢুকিয়ে দেওয়া যায়। কারণ জ্ঞান ব্যতীত ধ্যান হয় না, এটা আপনারা চিরকাল শুনছেন আমার কাছে। যার জ্ঞান জাগ্রত তার ধ্যান নিত্য। যার জ্ঞান জাগ্রত যে আমি তো ভগবানের অংশ, অতএব আমার কর্তব্যই হলো ধ্যান। বাঁচতে গেলে আমাকে পয়সা কামাই করতে হয়, আমিও কামাই করি। আপনারা কামাই যা করেন অনেকের থেকেও বেশি কামাই করি, তো অনেকের থেকে কম কামাইও করি। অনেকে চুরি ডাকাতি করে কামাই করে, কামাই সবাই করে, সবাইকে করতে হয়। কেউ অল্প কেউ বেশি, কামাই কিন্তু প্রতিটা জীব করে। সেই অর্থ যাবৎ বিত্ত পার্জন শক্ত, স্থাবন নিজ পরিজন রক্ত, তদনুজ জর্জর ভারয়া দেহে, পত্তং কোপি ন পৃচ্ছতি গেহে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি। যাবৎ বিত্ত পার্জন শক্ত, যতদিন না পয়সা কামাই করে সবার আশা পূরণ করতে পারবেন, সবাইকে দিতে পারবেন, সবাইকে অনেক কিছু সুখ সুবিধার ব্যবস্থা করতে পারবেন। এটা দেখতে দেখতে আজ কিন্তু আমার অনুভব হয়েছে যে জগতে কাউকে দিয়ে ভালো করা যায় না, তার নিজের চেষ্টা যদি না থাকে। সে কার্ল মার্কসের একটা কথা যে আর্জ থাকা দরকার, আর্জ, নিজের চেষ্টা, নিজের যত্ন যদি না থাকে আপনি কাউকে দিয়ে উন্নত করতে পারবেন না। খিদে পেয়েছে খেতে দেন, সেটা আলাদা, কিন্তু উন্নতি করতে গেলে মানুষের নিজের চেষ্টা থাকা দরকার। সেজন্য যতদিন বিত্ত উপার্জন করতে পারবেন, বিত্ত উপার্জন শক্ত, তা আবার নিজ, এই যে পরিজন না, এরা আপনার অনুরক্ত থাকবে, মানে আপনাকে ভালোবাসবে। বলে এই তো টাকা দিচ্ছে, মুখ দিচ্ছে, মুখ দিচ্ছে, সব দিচ্ছে, ভালোবাসতে হবে। সেদিন আমাদের এক ভক্ত এসছে, নামটা বলবো না, একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসছে। সে বলে, সে নানান রকম বলছে, আমার বাবা খারাপ, আমার বাবা, ছোট বাচ্চা, কত 10 বছর বয়স হবে, 11 বছর। বাবার সামনে বাবা মা, বাবা কি বলে, বাবা একটাই তো ছেলে, কিছু বলতেও পারছে না। ছেলে বাবার তুলোধুনো করছে, বাবার যে কত বাজে কথা বলছে সেগুলো আর আমি লেকচারে বলবো না। সে বলে যাচ্ছে, কিন্তু আমি বললাম আচ্ছা তোমার বাবা তো খুব খারাপ লোক, আচ্ছা ধরো তোমার বাবাকে আজকে আমি এখানে গুলি করে মেরে দিলাম, তাহলে তোমার স্কুলের ফিস কে দেবে, তোমার টিউশনি ফি কে দেবে, তোমার লক্ষ্য কে রাখবে, তুমি যে স্কুলে ঝগড়া করো সেগুলো সামলাতে কে যাবে, তোমার মাস্টারমশাই যে তোমার উপরে অসন্তুষ্ট সেটা সামলাবে কে, তোমার যে পয়সা দরকার, খাবারের দরকার, জামা কাপড় দরকার, কে কিনে দেবে। তুমি তুমি বাবাকে ভালো না বাসলে, বাবা যদি তোমাকে এসব বন্ধ করে দেয়, বাবাকে যদি আমি বলি বা তুমি সন্ন্যাস নিয়ে আমার আশ্রমে চলো, তোমার বাবা যদি চলে যায়, বলি না না আমি বাবাকে ভালোবাসি, আমি বলি বাহ, চিন্তা করুন। এর মধ্যে বহু কথা আছে, সব কথা আমি বলবো না। আমি হাত দেওয়াতে চেঞ্জ হয়ে গেল বাচ্চাটার। কারণ এই হাতটা না, এই যে হাতটা দেখছেন না, এই হাতটা অনেক পাওয়ার এর মধ্যে কাজ করে, মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই হাত। এই হাতে এত শক্তি এসেছে, এত শক্তি আমি পেয়েছি আজকে না, 98-এ কুলকুণ্ডলিনী জাগ্রত হয়েছে, তখন থেকে এই হাতকে যখন যেরকম ভাবে, তবে মানুষের কনফিডেন্স এক এক সময় কম হয়ে যায়। আমারও হতে পারে মানে হয়। কখনো কখনো এমন এক একটা কথা শুনি, আপনাদেরকে মাঝে মাঝে বলি, ওগুলো সত্যি কথা। যেমন একটা বেলুন খুব সুন্দর ফোলানো হয়েছে, ফুট করে একটা পিন যদি ফুটে যায় না, বেলুন ফুস করে ছোট হয়ে গেল। তেমনি আপনার চেতনায় বেলুনে পিন ফোটাবার লোক আপনার আত্মীয় স্বজন অনেক আছে। আপনার সাধনার চেতনা, ভাবনা, ঈশ্বরীয় ভক্তি সাধনাতে বেলুনের পিনের মতো পিন ফুটিয়ে দেবে, আর 12টা বেজে যাবে, ভজন সাধন সব, ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে।
আপনি যে হিন্দুর বাচ্চা, হিন্দু যে পয়দা করেছে, আপনার 14 পুরুষ হিন্দু ছিল, এখন সারা বিশ্বব্যাপী মোল্লারা গন্ডগোল তো করছেই করছে। আর মোল্লা হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরাতম জাত। এই নোংরাতম জাতকে না তো বিশ্বাস করবেন, না কোনোদিন ওদের কথার, ওদের কোনো ধর্ম আছে বলে এটাও বিশ্বাস করবেন না। ওদের কোনো ধর্ম হয় না। মোল্লার আবার কিসের ধর্ম? আরে আল্লাহর কাছে গিয়ে 72টা হুর পাবে, এই হুর পাওয়া ধর্মের কথা? আল্লাহ হুর দেবে, সুন্দরী দেবে, খেতে দেবে, শক্তি দেবে, ভোগ করা, দিনরাত শুধু ভোগ করবে। আল্লাহর কাছে গিয়ে শুধু দিনরাত ওই সুন্দরী ভোগ করাই ধর্ম? ওই জন্যই তপস্যা? তার মধ্যে কোনো শুদ্ধতা, পবিত্রতা, নির্মলতা, ব্রহ্মচর্য, সাধনা, ধ্যান, উপাসনা কিচ্ছু নেই, শুধু আল্লাহর কাছে গেলে হুর পাবে? এ শালা নোংরা জাত পৃথিবীতে। ভগবান কোন আল্লাহ যে শালা সৃষ্টি করেছে, শালার আল্লাহ, আর কে কোন শালার নবী যে এই কুবুদ্ধিগুলো ঢুকিয়েছে, আর কোন শালার আল্লাহ যে ওই কোরআনে এইসব কথা দিয়েছে যে হিন্দুকে মারলে এই হবে, হালাল করলে এই হবে, সব একদম আল্লাহর কাছে গিয়ে জান্নাত পাবে আর হুর পাবে, এই সব নোংরা কথা পৃথিবীতে শিখিয়েছে। আর আপনারা সেই সব কথা জানেন না। অবশ্য এগুলো আমাদের জানতে হয়েছে, কারণ কি আমরা আমাদের যেহেতু এগুলোকে মানুষের কাছে বলতে হয়, খণ্ডন করতে হয়, তাই আমাদের কাছে এইসব ঘটনাগুলো আসে। তাই আপনাদেরকে বলি যে নিজের ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, যারা মোল্লা হয়ে গেছে তাদের সেখানে বলে এই হিন্দু ধর্ম নে। হিন্দু ধর্ম না নিলে তুই একটা মনুষ্যের মধ্যে পড়িস না। ওই হারাম বলিস শুকরকে, ওই হারামের থেকেও খারাপ তুই। হারাম, তুই তো হারামের থেকে আরো হারামি। সেই জন্য মনে রাখবেন, ধর্ম একটাই, সেটা হলো সনাতন ধর্ম। আর তার জন্য প্রতিনিয়ত আত্মাকে পরিপুষ্ট করার চেষ্টা করুন, যেটা কেশবানন্দ জন্মকাল থেকে করে আসছে। সেই 11 বছর বয়স থেকে যখন বলে জন্মকাল বলে ফেললেন মহারাজ হট করে, ওটা তাহলে মিথ্যে কথা হলো না? জন্মকালটাকে আপনি চেষ্টা করেছেন? বলে দেখুন, যেমন ওই একটা গ্রামীণ ভাষায় আছে, বলে খেজুরের কাঁটা যখন বেরোয় না, ওটা হুল হয়েই বেরোয়, ওটাকে কেউ চেষে হুল করে দেয় না। কিন্তু এই জন্মকাল থেকে যখনই জন্মেছিলাম তখনই আমার মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। সেই জন্য আমি কিন্তু বহু বহু জন্মের সুকৃতি, প্রারব্ধ, বহু বহু জন্মের প্রেরণা, বহু তপস্যার উপলব্ধিকে নিয়ে তবে জগতে এসেছি। আমার জীবনকে যারা দেখেছেন তারা দেখেছেন স্টাডি করে যে কি অদ্ভুত অদ্ভুত আমার জীবনের ঘটনা ঘটেছে। একটা বাচ্চা যখন 11 বছর বয়সে বক্তৃতা দিচ্ছে বাজারের মধ্যে, বাজারে এমনি একটা দোকানে বসে, তার একটা ছোট প্যান্ট আর একটা গেঞ্জি বা একটা জামা গায়ে দিয়ে বাজারে বক্তৃতা দিচ্ছে, লোকে ভিড় হয়ে গেছে আমার কথা শোনার জন্য। এ কি অপূর্ব বলছে। পরশুদিন আমার এক গুরু ভাইয়ের সঙ্গে কথা বলছিল, শিবানন্দ মহারাজ। বলে ব্রজানন্দ মহারাজ আর আমি বলছিলাম যে ব্রজানন্দ মহারাজ বিএসসি পাস ছেলে, বহুকাল আশ্রমে এসছে, অনেক ঘটনা এদের সঙ্গে। তো এরা সব আমার অনেক জুনিয়র এবং আমার অনেক আদরের স্নেহের। এরা বলছিল যে বিশ্বে কেশবানন্দ মহারাজের মতো বক্তা আর কেউ নেই। আর এটা আমার গুরুদেবের কথা, এটা আমার মুখে বলা সাজে না। গুরুদেব বলছেন কেশবানন্দ আমার থেকেও বড় বক্তা, যিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। প্রভুপাদ সরস্বতী গোস্বামী বলেছেন বনমহারাজ যখন বক্তৃতা দেয় ওর জিহ্বায় সরস্বতী আবির্ভূত হয়। গৌড়ীয় মঠের ফাউন্ডার যিনি, তিনি বলেছিলেন। আর যার সম্পর্কে বলেছিলেন তিনি বলছেন কেশবানন্দ আমার থেকে বড় বক্তা। শুনলে আমার লজ্জা লাগতো, কিন্তু আজকের আপনাদের এই জন্য বলছি। বলে মহারাজ মহিমা জানাতে বলছেন। আরে কে কার মহিমা জানে? আমার মহিমা আমি জানি, আপনি এ জন্মে জানতে পারবেন না আমাকে। আমার মহিমাটা আমি জানি। আমি কি সাধনা করি, আমি কি ধ্যান করি, কি মন্ত্র জপ করি, দেবতারা কেমন ভাবে জুড়ে থাকে, আমার মহিমা আপনাকে জানিয়ে আমার কি হবে? ঘন্ট হবে। আমার মহিমা আমি জানি। বলে তাহলে বলছেন কেন? বলে বলছি শুধু আপনাদেরকে কেশবানন্দের কথায় যাতে শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, কেশবানন্দের কথা অনুযায়ী জীবন চালাবার জন্য চেষ্টা যদি থাকে, তাহলে আপনাদের মঙ্গলের জন্য এই উদাহরণগুলো দিচ্ছি, যাতে আপনাদের মঙ্গল হয়। না হলে
কচু বয়ে গেছে আমার আমার মহিমা বলার জন্য। আমার মহিমা আমি জানি এবং আমি বুঝি, আমি কতটা সাধনা করি, ভগবানের সঙ্গে কতটা জুড়ে আছি সেটা আমি জানি। সেই জন্য মনে রাখবেন, ওই জন্য কালকের বলছিলাম, আজকের আমাদের সেক্রেটারি মনোরঞ্জন আপনাদের বলল যে আমাদের যে পরিক্রমা হবে, কেশবানন্দ এই মনোরঞ্জন খুব স্নেহের পাত্র, সে বলছিল যে পরিক্রমা গুরু মহারাজের সঙ্গে করা, এটা আপনাদের মগজে ঢুকবে না। কেশবানন্দ যখন বক্তৃতা দেয় না, অন্য মঠের মহারাজরা বক্তৃতা দেখছে সব দলবল বেঁধে, সব শ্রোতা উঠে আসছে যারা আমাকে চেনে। অনেকে ভয়ে উঠতে পারছে না, উঠলে গুরুদেব কি বলবে, মুখ কি বলবে, কিন্তু বেশিরভাগ লোক উঠে আসছে কেশবানন্দের বক্তৃতা শোনার জন্য। তারা বক্তৃতা দিচ্ছে মন্দিরের ভেতরে, আমি বক্তৃতা দিচ্ছি গাছতলায়, কারণ ওদের লোক ভর্তি ওখানে। বহু ঘটনা এরকম। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজকে যেদিন আপনি ঠিক ঠিক চিনে যাবেন না, তার জ্যোতিষী যেদিন আপনি বুঝে যাবেন, তার সাধনা যেদিন বুঝে যাবেন, তার জীবন আদর্শ যেদিন বুঝে যাবেন, সেদিন আপনি সত্যকে জেনে গেলেন, সেদিন আপনার কল্যাণের পথ নিশ্চিতভাবে খুলে গেল। সেই জন্য যতদিন বিত্ত উপার্জন করবেন, সংসারের সবার সুখ সুবিধার ব্যবস্থা করবেন, ততদিন আপনাকে ভালোবাসবে। তদনুচ জর্জর ভার হইয়া দেহে, যখন শরীর জরাগ্রস্ত ভার হয়ে গেল, আর উঠতে পারছেন না, চলতে পারছেন না, খেতে পারছেন না, খাওয়াতে পারছেন না, কামাই করতে পারছেন না, যখন পাচ্ছেন না না, পত্তাং কোপি ন পৃচ্ছতি, কেউ এসে জিজ্ঞেস করবে না তুমি কি খাবে গো, তোমার জল চাই। দু একবার জিজ্ঞেস করে তারা বলবে মরেও না, বুড়ো হয়ে গেছে, শুধু জ্বালাচ্ছে পড়ে পড়ে। এ সংসার পত্তাং কোপি ন পৃচ্ছতি গেহে, কালের গতি বলবান। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মুঢ়বতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। আচ্ছা, মরার যারা বলে তারা কি খুব অন্যায় করে? আরে মরবেন এটাই তো স্বাভাবিক। বলে পত্তাং কোপিন পৃচ্ছতি, ওটা আমাদের বিবেক জাগাবার জন্য শঙ্করাচার্য বলেছেন। তার উপদেশামৃতে শঙ্করাচার্য এই কথাগুলো তার এতে বলেছেন, কিন্তু সত্যি কথা তো। কেন জিজ্ঞেস করবে? তুমি তপস্যা করবে, যে তপস্যা করে মৃত্যুর কবলে পড়বে না, যেমন দেখলেন 152 বছর বয়সে এক সাধু মারা গেল, সীতারাম বাবা, তার সেবা করার জন্য দুনিয়া ব্যস্ত, সে মরে গেছে শ্মশানে, লক্ষ লক্ষ লোক। তাহলে মনে রাখবেন যে কেন বলুন তো, সে সাধক, সে মহাপুরুষ, সে সিদ্ধ মহাত্মা, তার জীবনের ছন্দ আলাদা, সেই জন্য তার সেবা করে অন্যেরা নিজেকে ধন্য মনে করে। কিন্তু আপনি এমনই প্রচন্ড, আপনাকে কেউ, আপনার নিজের লোকও আপনাকে ভালো মনে নেয় না, এটা মনে রাখবেন। সেই জন্য তপস্যা যতদিন করবেন, কেশবানন্দের উপদেশ যতদিন শুনবেন, যতদিন জীবনে কাজে লাগাবেন, তো জীবন ধন্য হবে। তাহলে কি আপনার মরণটাও আনন্দে হবে, তা নাহলে দুঃখ পাবেন, হায় হায় মরে যাচ্ছি রে, এদের জন্য কত কিছু করলাম, এখন মরে যাচ্ছি, হায় হায় কি হবে আবার। তাহলে মৃত্যুকে জয় করবার জন্য সাধনা করুন, এবং ব্রজধাম পরিক্রমা এই যে বিরাট আয়োজন হবে সেটার প্রস্তুতি নিন। আর একটা বিশেষ অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে বৃন্দাবনে 3 তলার উপরে ঘর তৈরি হচ্ছে, কালকেও বলছিলাম, 5টা রুম তৈরি হচ্ছে, অ্যাটাচ ল্যাট্রিন বাথ। তার সঙ্গে সঙ্গে নিচের হলটাতে সিলিং তৈরি করা হচ্ছে, যাতে হলটা দেখতে সুন্দর হয়। তার জন্য প্রায় 15 থেকে 18 লাখ টাকা খরচ হবে, বেশি খরচ হবে, 30 লাখ টাকা মতো খরচ হবে উপর টুপর সব বেড দিয়ে। যদি কারো মনে হয় যে আমি এই কাজের জন্য এই টাকাটা বৃন্দাবনে একটা নেম প্লেট লাগাবো, একটা পাথর লাগাবো আমার বাবার জন্য, মায়ের জন্য, বা আমার একটা ঘর আমার নামে রাখবো বৃন্দাবনে, সেই ঘরটাতে আমি যখন যাব গিয়ে থাকবো, তারা অবশ্য রূপে যোগাযোগ করবেন। মহারাজকে টাকা দেওয়ার জন্য না, মহারাজের টাকা না 1-1.5 কোটি টাকা নষ্ট করেছে লোকে। একজন ধ্রুবদাস সাধু বলে হাওড়ার, সে তো 30 লাখ টাকা নিয়ে দেয়নি। 30 লাখ টাকা নিয়ে আমি তাকে এখানে ওখানে যা ছিল জোগাড় করে দিয়ে দিলাম তার উপকারের জন্য। ভক্ত লোক, ভালো লোক, তার বউ ভালো, সবাই ভালো বলে দিলাম। সে টাকা না দিয়ে এখন নিরুদ্দেশ হয়ে গেছে, তার আর পাত্তা নেই, তাকে পাওয়া যাচ্ছে না, সে কোথায় পালিয়ে গেছে তার কোনো ঠিক নেই। যাই হোক, এই রকম তো অনেক হয়েছে।
ডিমনিটাইজেশন যখন হয়েছিল তখনও ওই রকম আমার প্রায় 40 লাখ টাকা মতো তখনও নষ্ট হয়েছে, নানান কারণ। সেসব বলে লাভ নেই। এই জন্য ভগবান আমাকে, আমার আমার জীবনটা এমন না দরকার মতো টাকা এসে যায়, কোথা থেকে আসে ভগবান জানে। সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে, কেশবানন্দের দরকার সেই মেটায়, সেই জন্য জীবনে কোনো অসুবিধা নেই। ওই জন্য আপনারা দেবেন আপনাদের স্বার্থে, আপনারা গীতা মহাযজ্ঞে প্রতি বছর দান করেন সেটা আপনাদের স্বার্থে, আপনারা পরিক্রমা করবেন আপনার নিজের মঙ্গলের জন্য, আপনারা ডোনেশন করবেন নিজের মঙ্গলের জন্য, আমাকে সাহায্য করার জন্য না। আমাকে সাহায্য তো ভগবান করে, আমাকে সাহায্য করবেন যখন সেটা আমি দেখে নেব, কিন্তু আপনি আপনার জন্যই করবেন, আপনার জীবন কল্যাণময় হোক। আজকে আর বলবো না, এই প্রোগ্রামটা এখানে সমাপ্ত। আর একটা প্রোগ্রাম হবে, হিন্দিতে একটা প্রোগ্রাম করব, এখানে বিশ্রাম। ওম